তো শুরু করলাম। লেখো রকেট উৎক্ষেপণ। রকেট উৎক্ষেপণ। টাইটেল দাও রকেট উৎক্ষেপণ। এরপরে খাতা সামনে কলম কোনা রেখে হা করে চায় থাকো। কামে হচ্ছে চুপ করে বসে থেকে বেসিক অর্জন করা। আর এর টপিকসটা সবচেয়ে ইজি, একবারে ইজি টপিকস, এটা একবারে ইজি টপিকস। সুতরাং একটু বেসিকটা অর্জন করে তারপরে চুপচাপ বসে থাকো। এখন রকেট উৎক্ষেপণ টাইটেল দিছো, এটা হচ্ছে রকেট রিপালশন। রকেট রিপালশন দিয়ে বসে থাকো, চুপচাপ বসে থাকো, খাতায় কলম রাখো। আমাদের বইয়ে যে দুটা অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়েছে সেটাতে আমি শুরু করবো, বাট অন্য অন্য ব্যাচে তা করি নাই, কিন্তু তোমাদের ব্যাচে আমি এটাই করতেছি। রকেট নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বেগে নির্দিষ্ট প্রয়োজনীয় মুখস্থ করো পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে বা ফুয়েল নিক্ষেপ করে, জ্বালানি নিক্ষেপ করে। এটা আমাদের বই অ্যাজাম্পশন, জ্বালানি নিক্ষেপ করে, নিক্ষেপ করে। কিন্তু বাস্তব রকেটগুলো কিন্তু তা করে না। যেহেতু আমাদের দেখো অনেকে পড়ানোর সময় কি বলে, বুঝিস না তোকে আমি রকেট সাইন্স পড়াচ্ছি যে বুঝবি না, তার মানে এটা এতটা সহজ না। বাট সহজ করার জন্য এটা অ্যাজাম্পশন করা হয়েছে যে রকেট নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বেগে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে। গেল 2 নম্বর অ্যাজাম্পশন, রকেট যত উপরে উঠুক, ওপরেই উঠুক না কেন, এর ওপর কেন এর ওপর জি এর প্রভাব, জি এর প্রভাব ধ্রুব থাকে। মানে বুঝুনি, অর্থাৎ 200 মিটার উচ্চতায় যায় আমার জি মান যা হবে, মাটিতে থাকা রকেট মাটিতে থাকাকারী জির মান কমি কত ধরবো 9.81। 200 মিটার উচ্চতায় যায় 9.81 বা 9.8। 400 মিটার উপরে যাও 9.8। 10,000 মিটার উপরে যাও 9.8। এর অ্যাজাম্পশন। কিন্তু তোমরা যখন মহাকর্ষ চ্যাপ্টারটা পড়তে যাবা তখন তুমি দেখবা যতই উপর দিকে ওঠা যায় ততই জের মান কি হয়ে থাকে, কমতে থাকে। ক্লিয়ার? তাহলে এই দূরে কি করা হয়েছে, অ্যাজাম্পশন। কেন? যাতে কঠিন না হয়, বিষয়টা যাতে সহজ হয়। এটা আমাদের কোথায় আছে, সিলেবাসে। এটা ধরে নিয়ে তারপরে লেখালেখি করতে বলছে বা তারপরে সব রাইটাররা লেখছে। ক্লিয়ার? গুড। এবার আমরা চলে যাচ্ছি রকেটের বেসিকে। বাস্তব রকেটগুলো কি, রকেটগুলা বাস্তব রকেটগুলার 4 ভাগের 3 ভাগে ফুয়েল থাকে, জাস্ট 1 ভাগে থাকে রকেটের ভর। রকেটটা যে অ্যালুমিনিয়ামের তৈরি বা বিশেষ ধরনের ধাতু দিয়ে তৈরি, এমন ধাতু দিয়ে তৈরি যাতে ভরটা কি হয়, কম হয়। 1। দ্বিতীয় হচ্ছে কি, যে এইটা এই, হ্যাঁ, তার মানে তোমাকে কি বললাম যে রকেটের 4 ভাগের 3 ভাগে কি থাকে, জ্বালানি। 1 ভাগে শুধুমাত্র থাকে রকেটের ভর এবং 2-3টা কম্পিউটার। কম্পিউটার কেন স্যার? ল্যাব থেকে ওই রকেটটাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। ডানে যা, বামে যা, সামনে ওঠ, উপর দিকে আরো 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 আরো, এবার ডানে যা, এবার বামে যা। কেউ বামে যাইতে ধরলে কি করবো, সোজার দিকে উপর দিকে তুলে নিয়ে চলে যাবো। যাবি তো সূর্যে, তো ওই বিচ্যুত হয়ে মঙ্গল গ্রহের দিকে দৌড়াচ্ছে, তখন না 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 ডেকে এনে কলমি সূর্যের দিকে যা। কন্ট্রোল করে রাখবি তো। স্যার কন্ট্রোল এমনি হয় না, না বাস্তব উদাহরণ আছে। বার্থডে বেলুন তুমি যদি ফুলাইয়া তুই যদি ছাড়ে দাও, দেখবে ঘিন্নির মতো করে কোন দিকে যাচ্ছে ওর ঠিক নাই। একবার ফু দিয়ে এদিকে ছাড়ে দিলা, একই দিকে ছাড়ে দিচ্ছ, একবার দিদি করে কোন দিকে গেল তার ঠিক নাই, পরে আবার ওইদিকে ছাড়ে দাও, আবার দেখবো করে কোন দিকে যাচ্ছে তার ঠিক নাই। মানে কোনো কন্ট্রোল নাই। এই কন্ট্রোলটা করার জন্য উপরে থাকে কি 2টা বা 3টা কম্পিউটার। ল্যাব থেকে ওই কম্পিউটারটা মানে কন্ট্রোল করা হয় যে এই রকেট এখন এদিকে যা, ওইদিকে যা। এই তো তাহলে বাস্তব রকেটগুলোর জ্বালানি থাকে সবচেয়ে বেশিরভাগ অংশই কি দিয়ে পূর্ণ থাকে, জ্বালানি। মানে একটা রকেট, এই যে কিছুর আগে সম্ভবত দেখলাম যে কয় বছর আগে, তোমার 6 বছর আগে সম্ভবত, সূর্যের কাছে 2-3 দিন আগে প্রতিবেদন দিছিল নাসা,
সূর্যের দিকে একটা রকেট নিক্ষেপ করছিল। সে রকেটে সূর্যের প্রায় কাছাকাছি গিয়ে, কাছাকাছি বলতে তাও দেখলাম 38 লাখ কিলোমিটার দূরে মনে হয়, সম্ভবত 38 কোটি কিলোমিটার দূরে সম্ভবত সূর্য, 38 লাখ কি কোটি এরকম হবে আর কি, লাখ সম্ভবত। তো এত লাখ দূরে যায় একটা ছবি তুলছে, ওটাকেই বলা হচ্ছে কাছে। এবং সেখানে দেখলাম কয়েক লাখ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কাছে গেলে আরো কত হবে, ওখানেই কয়েক লাখ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে কাছে আর কত, এটা তো সোলার মানে ইয়ের শক্তির উৎস। তো সূর্য হচ্ছে কিসে, শক্তির উৎস। ওটা দিয়ে তো গাছপালা হ্যান ধ্যান সব শক্তি পাচ্ছে, ওর তো শক্তির উৎস। আমি তুমি সবাই তো শক্তি পাচ্ছি ওরে। সূর্য না থাকলে গাছ থাকবো না, গাছ না থাকলে আমি অক্সিজেন দিতে পারবো না, শক্তি তো ভ্যানিশ। আমি তুমি বাঁচবো না, গাছ না হলে তোমার অক্সিজেন কোথায় পাবা, অক্সিজেন তো নিতে নিতে একসময় ফুরে যাবে, অক্সিজেন তো প্রোডাকশন হতে হবে, তুমি তো তাহলে সমস্যা। তাহলে এখন চলো পড়ি। তাহলে এই সেই রকেট, খেয়াল করো। তাহলে জ্বালানি সহ, এটা হচ্ছে আমাদের অ্যাসাম্পশন। এবার জ্বালানি সহ রকেটের ভর কত ধরলাম, জ্বালানি সহ রকেটের ভর এটা হচ্ছে বড় হাতের এম। তাহলে এর মধ্যে জ্বালানি সহ রকেটের ভর কত, বড় হাতের এম। জ্বালানির ভর কত, জ্বালানির ভর অনেক কিছু প্রমাণ করবো আর কি, তো এই জন্য ধরে নিচ্ছি এটা হচ্ছে ছোট হাতের এম। এটা কি বাবা, ছোট হাতের এম। তাহলে এই ছোট হাতের এম কিসের ভর, জ্বালানির ভর। আর জ্বালানি সহ টোটাল ভরটা কত, এম। বুঝতে পারছো, শিওর? বলো তো, মিডল ওমেন রকেটের ভর কত, গুড। রকেটের ভর কত বল, রকেটের ভর বড় এম মাইনাস ছোট এম, কারণ এটা জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে এম, আর জ্বালানির ভর হচ্ছে এটা এম, ছোট হাতের এম। তাহলে বড় হাতের এম হচ্ছে জ্বালানি সহ ভর, আর এটা হচ্ছে জ্বালানির ভর। তাহলে রকেটের ভর কটি, এটা থেকে কি হবে, ভাত। ধরো রকেটে জ্বালানি সহ রকেটের ভর 10 কেজি আর জ্বালানি ভর 8 কেজি, তাহলে রকেটের ভর কয় কেজি, তাহলে কেমনি পেলাম, বাদ দিয়ে পেলাম না। এটা হচ্ছে কাহিনী, ওকে গেল এটা। এবার আরেকটা দেখো একটু, এই এবার কি লেখা আছে পরে দেখো তো, রকেট নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট বেগে, তার মানে বেগের পরিমাণ কি নির্দিষ্ট। তাহলে এই রকেটটা নিচের দিকে অল দ্য টাইম নির্দিষ্ট একই বেগে জ্বালানি নিক্ষেপ করে। কত বেগে জ্বালানি নিক্ষেপ করতেছে, ভি.আর ভেলোসিটিতে। ধরে নিচ্ছে এটা কার সাপেক্ষে, রে রকেটের সাপেক্ষে। দেখা হচ্ছে কোথা থেকে, রকেটের মধ্যে থেকে, পৃথিবী থেকে না। রকেট যাচ্ছে আর পৃথিবীতে দেখছি জ্বালানি নিক্ষেপ করেছে, কত বেগে জ্বালানি নিক্ষেপ করেছে, এটা পৃথিবী থেকে না, পৃথিবীর সাপেক্ষে নয়। কার সাপেক্ষে, রে রকেটের সাপেক্ষে। তাহলে আমাদের কি হলো বলো, রকেটের সাপেক্ষে জ্বালানি ভর কত ধরা আছে, রকেটের সাপেক্ষে জ্বালানির ভর কত ধরা আছে, জ্বালানির ভর বলতেছি, জ্বালানির বেগ কত, ভি.আর। এটা যদি তুমি ইসাক স্যারের বই দেখো, স্যারের বই লেখা আছে ভিজি, তো ভি.আর না থেকে ভিজি থাকলো কে, ওই বোঝানোর চেষ্টা করছে গ্যাসের বেগ, ফুয়েলের বেগ, তাই ওটা দিয়েছে কি ভিজি। তা আপনি আর দিয়েছেন কে, অন্য স্যারের বই, কোন স্যারের বই ভি.আর লেখা, আর লেখা কে, আর মানে কি রিলেটিভ, আপেক্ষিক। তো রকেটের সাপেক্ষে এটা কি আপেক্ষিক না, কারো সাপেক্ষে মানে কি আপেক্ষিক না, সাপেক্ষ মানে তো আপেক্ষিক, রিলেটিভ ভেলোসিটি। তাহলে রিলেটিভ বোঝানোর জন্য আমি কি দিছি, ভি.আর। তো ভি.আর থেকে বুঝাচ্ছি আপেক্ষিক। তো এখানে যেহেতু বলা আছে নির্দিষ্ট বেগে, তার মানে এই বেগটা কি কনস্ট্যান্ট, অর্থাৎ রকেট জ্বালানি নিক্ষেপ করলো কয় কেজি, 2 কেজি, কত বেগে, 10 বেগে। একটু পরে আবার কয় কেজি নিক্ষেপ করলো, 2 কেজি, কত বেগে, 10 বেগে। একটু পরে আবার জ্বালানি নিক্ষেপ করলো, কত বেগে, 10 বেগে। ধরো সাপোজ তোমাকে বোঝানোর জন্য বলতেছি, নিক্ষেপ করলো কয় কেজি, 2 কেজি, কত বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে। আবার কত সেকেন্ড পর নিক্ষেপ করছে, 1 সেকেন্ড পর আবার 1 সেকেন্ড পর আবার নিক্ষেপ করলো কত কেজি, 2 কেজি, কত বেগে, 10 বেগে। পর আবার 1 সেকেন্ড পর, তার মানে নির্দিষ্ট সময় পর। তাহলে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট বেগে জ্বালানি কি করে, নিক্ষেপ করে। সেই নিক্ষিপ্ত জ্বালানির বেগ কত ধরছি আমি, ভি.আর। ক্লিয়ার, কোন ঝামেলা আছে, সামনে আগাই, ওকে। তাহলে জ্বালানি বেগ কত ধরা আছে, ভি.আর। এবার আমি একটা জিনিস বের করবো, কি জ্বালানি নিক্ষেপণের হার। তাহলে জ্বালানি নিক্ষেপণের হার যদি বের করবেন, তাহলে আমি ধরে নিচ্ছি ডেল.টি সময়ে জ্বালানি নিক্ষেপ করে, জ্বালানি নিক্ষেপ করে কি পরিমাণ, ডেল.এম পরিমাণ। তাহলে বলো তো জ্বালানি নিক্ষেপণের হার মানে কি, বেগের হার মানে কি, ত্বরণ।
স্মরণের হার মানে কি? বেগ। হার মানে কি? এক সেকেন্ডে অতিক্রান্ত দ্রুতকে বলা হয় বেগ। আর ওটার নামে হচ্ছে স্মরণের অতিক্রান্ত স্মরণ বলতে পারো, যেহেতু বেগ বলছি। দ্রুতি হলে তাহলে হচ্ছে দ্রুত। ওটা তার মানে হার কথা কার সাথে লেখা থাকে? এক সেকেন্ডে। তাহলে ডেলটি সময় জ্বালানি নিক্ষেপ করে কতটি পরিমাণ? ডেল এম পরিমাণ। একক সময় জ্বালানি নিক্ষেপ করে কত পরিমাণ? এক সেকেন্ডে। ডেল এম বাই ডেলটি। আর এটার নামে কি? জ্বালানি নিক্ষেপণের হার। অতএব জ্বালানি নিক্ষেপণের হার কত হবে? হার হচ্ছে ডেল এম বাই ডেল এম বাই ডেলটি। তাহলে জ্বালানি নিক্ষেপণের হার কত, বা জ্বালানি নিক্ষেপের হার কত, বা জ্বালানি খরচ করার হার কত, মানে প্রত্যেক সেকেন্ডে কত করে জ্বালানি খরচ করছে? ডেল এম বাই ডেলটি। তোমরা জেনে অবগত হবা যে এটার নাম হচ্ছে কেজি পার সেকেন্ড। কেজি পার সেকেন্ড। বেগ যেমন মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কেজি পার সেকেন্ড। তরণ জানো তো, মিটার পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে কতটি পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে। ওকে, তোমার আর একটা কথা আছে। কি কথা? তুমি কি এই কথার মাহাত্ম্য বোঝো? কি ভালো করে সুন্দর করে একটু দেখো, এই কথার মাহাত্ম্য বোঝো কিনা দেখো। একটু দেখো। আমি আবার বলছি, রকেট নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বেগে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে। পরিমাণটা সেম। তো আমি এটা একক সময় কনভার্ট করা একটা জিনিস, যারা বুঝবা না একটু দেখে নিও। যেমন এক সময় কনভার্ট করা মানে কি? দেখো তো, এটার নাম কি? হারটা কি সমহার? কি হার বাবা? কারণ নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নির্দিষ্ট সময় পর পর নিক্ষেপ করে। তাহলে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নির্দিষ্ট সময় পর পর নিক্ষেপ করেছে, তাহলে এই হারের নাম হচ্ছে সমহার। যারা আগে থেকে আমার কাছে পড়তেছো তারা এইভাবে বুঝে নিও। সমবেগ মানে কি? যার সমবেগ তাই তাৎক্ষণিক তাই গড় না? তাই কি গড়? সমত্বরণ মানে যা তাৎক্ষণিক ত্বরণ তাই গড়, তাই সমত্বরণ। সমবল মানে কি? যা তাৎক্ষণিক বল তাই গড় বল। তাহলে সম এটা মানে কি? যাই তাৎক্ষণিক তাই গড়। এটা কি বেরোচ্ছে? গড়। বৃহত্তর সময়ের মধ্যে কি বের হয়? গড়। কিন্তু যদি আমি তাৎক্ষণিক বের করি তাও একই বের হবে। তখন কত হবে? ডিএম বাই ডিটি। কিন্তু দূরের পরিমাণ সেম। পরিমাণ সেম। স্যার বুঝিনি তো? বুঝাচ্ছি। ধরো 2 সেকেন্ডে জ্বালানি নিক্ষেপ করে 20 কেজি। কয় কেজি? 20 কেজি। 1 সেকেন্ডে জ্বালানি কত নিক্ষেপ করে? 20/2, তার মানে হচ্ছে 10 কেজি পার সেকেন্ড। হোয়াট ইজ দিস? ডেল এম। হোয়াট ইজ দিস? ডেলটি। তুমি যদি অল্পের সময় ব্যবধানে দেখো তাহলে দেখবা এরকম 0.1 সেকেন্ডে জ্বালানি নিক্ষেপ করে কত পরিমাণ? হ্যাঁ, 1 কেজি নাকি? না, 2 কেজি। কয় কেজি? নো, 1 কেজি। তাহলে বলো তো দেখি 0.01 সেকেন্ডে জ্বালানি নিক্ষেপ করে কত কেজি? 0.1 কেজি, তাই না? এটি যদি আমি 0.001 দেই তাহলে এটা 0.01 কেজি। 1 সেকেন্ডে কতটি নিক্ষেপ করে জ্বালানি? দেখে আসি। 0.1 ভাগ 0.01 কাটাকাটি করলে কত হবে? 10 কেজি পার সেকেন্ড। হোয়াট ইজ দিস? ডিএম। হোয়াট ইজ দিস? ডিটি। হোয়াট ইজ দিস? ডেলটি। হোয়াট ইজ দিস? ডেল। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? স্যার আপনি এটা পাইলেন কই? নিশ্চয় তো আপনি এমনি ধরে দিয়েছেন বোঝানোর জন্যে না। এটা যদি তুমি ওপরের ইনফরমেশন থেকে বের করো এটাই মান পাবা, তাই নাকি? দেখে আসি, সেটাও দেখে আসি। কেমনি ইনফরমেশন বের করেন? 20 কেজি নিক্ষেপ করে কয় সেকেন্ডে? রকেটটা 2 সেকেন্ডে। তুমি করতে চাও 0.1 কেজি। দেখি এটা কয় সেকেন্ডে নিক্ষেপ করে? দেখে আসি না এটা সত্যি কিনা, এই সেকেন্ডে কিনা দেখাচ্ছি, এই সেকেন্ডে কিনা দেখাচ্ছি। তাহলে কত হবে? 2 ভাগ, বাবা কলা তো বুঝতে পারো না, লেবু কলা এলে ছোটবেলার জিনিস। 0.1 বাবুরাম সাবুরে এটা কাটলে হচ্ছে 10। তাহলে 0.1 ভাগ 10 মানে হচ্ছে 0.01 সেকেন্ড। এই দেখছো, এই যে দেখছো 0.01 সেকেন্ডে কয় কেজি নিক্ষেপ করে? 0.1 কেজি। কারণ উপরে ইনফরমেশন দিয়ে বের করছি, এই জন্যই তো আমি এখানে লিখছিলাম। তার মানে আমি কি বোঝানোর চেষ্টা করলাম? যেহেতু হারটা সেম, এমন না যে ধীরে ধীরে জ্বালানি নিক্ষেপণের হার বাড়াচ্ছে।
অল টাইম সেম হারে জ্বালানি নিক্ষেপ করতেছে, ওই যে ওর ইনফরমেশন। তার মানে কি এখানে ডিএম বাই ডিটি যা হবে ডেল এম বাই ডেলটির মান একই হবে। বাট বলতো এই মানটা কি পজিটিভ না নেগেটিভ? বলতে পারছো না, এই মানটা হচ্ছে নেগেটিভ। কি টিপ কে নেগেটিভ কে স্যার? এটা তো লিখে রাখবো। ডেল এম মানে কি এম ফাইনাল মাইনাস এম ইনিশিয়াল, তাই না? তাহলে শুরুতে ধরো রকেটের মধ্যে জ্বালানি ধরো আছে 10 কেজি শুরুতে। আচ্ছা যখন এই নিক্ষেপ করতে 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 রকেটের মধ্যে আছে কয় কেজি? 6 কেজি। তাহলে ফাইনালি কয় কেজি থাকলো? 6 কেজি। আগে ছিল কয় কেজি? তাহলে এটি দেবো 6। দেখো তো 6 - 10 মানে কত হচ্ছে? নেগেটিভ হচ্ছে কিনা? তাহলে আমরা কি এর মান কি? নেগেটিভ। তবে এই ফলাফলটা কি হয়? নেগেটিভ। কিন্তু মানটা কত? এখানে কয় কেজি হচ্ছে? 4 কেজি জ্বালানি নিক্ষেপ করছে না? কয় কেজি? 4 কেজি, তাই তো? এটা কয় কেজি? 4 কেজি। তো 4 কেজি ম্যাগনিটিউড 4 কেজি, কিন্তু সামনে কি থাকবে? একটা মাইনাস। মাইনাস কে থাকলো? এটা মাইনাস কে? মাইনাস হচ্ছে যেহেতু খরচ হয়ে যাচ্ছে, জ্বালানি পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, তাহলে ফাইনালটা হচ্ছে আমাদের ছোট, ইনিশিয়ালটা হচ্ছে আমাদের বড়। তাহলে ডেল এম মানে কি? ভরের পার্থক্য। কোন ভর? ফাইনাল ভর মাইনাস আদি ভর। তো ফাইনাল ভরটা কম, আদি ভরটা বেশি, তাহলে কি হচ্ছে? নেগেটিভ। তাই আমি বলে রাখলাম নেগেটিভ। তাহলে এই ফলাফলটা আমাদের কি হয়? নেগেটিভ। আর এটা কি থাকে বলো? এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি লিখে দেবো নাকি? বলো 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 বলো। এটা কি? কনস্ট্যান্ট। আর এটা কি বলো? নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণে জ্বালানি নিক্ষেপ করেছে, তাহলে এটাও কি? কনস্ট্যান্ট। তবে এটা কি? কনস্ট্যান্ট। তবে এবং এবং নেগেটিভ। অনেকে এখানে মাইনাস চিহ্ন দেয়, অনেকে আবার দেয় না। এই ঘটনাটা বুঝতে পারছো কিনা বলো? তাহলে এটা কি বাবা? নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে, তাহলে জ্বালানি নির্গমন হার হবে সেম, কারণ উভয় সময় কনভার্ট করা। এটাতেও কি কততে কনভার্ট করা? 1 সেকেন্ডে কনভার্ট করা। ওটাতেও কততে কনভার্ট করা? 1 সেকেন্ডে কনভার্ট করা বাবা। তাহলে উভয়টা আমি কয় সেকেন্ডে কনভার্ট করা? 1 সেকেন্ডে। বুঝছো নাকি বোঝনি? আচ্ছা যারা বুঝছ না বা ঝামেলা হচ্ছে, তারা এভাবে দেখতে পারো। কিভাবে? তারা এভাবে জিনিসটা দেখতে পারো। দেখো একটু 0.101 সেকেন্ড এটা ছিল, তারা এভাবে দেখতে পারো। সমবেগ মানে কি? সময় সাপেক্ষ অতিক্রান্ত দ্রুত কি? সেম। তাহলে বাপুরাম সাপুরে এখান থেকে 2 সেকেন্ডে গেছে 8 মিটার। কয় মিটার গেছে? কয় মিটার গেছে? 8 মিটার। তাহলে বেগের মান কত বলো দেখি? সমবেগে যাচ্ছে গাড়ি, তাহলে বেগের মান কত বলো দেখি? তাহলে 2 সেকেন্ডে অতিক্রম করে কয় মিটার? 8 মিটার। 1 সেকেন্ডে অতিক্রম করে কয় মিটার? 8/2। কাটাকাটি করলে কত মিটার হচ্ছে? 4 মিটার পার সেকেন্ড। আমি যদি এর মধ্যে থেকে অল্পেনা দূর সময়ের মধ্যে অল্পেনা বেগলেই দূর তোলেই, তাহলে আমি দেখতে পাবো যে 0.1 সেকেন্ডের মধ্যে, তোরা বুঝতে পারছো না? তাহলে কত দূর গেছে? আমি জানি কত গেছে, 0.4 মিটার। কারণ সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে এত সেকেন্ডের মধ্যে কত গেছে? এটা যদি 0.2 হতো তাহলে কয় মিটার যেত? 0.8 মিটার। এটা 0.3 নিলে 0.3 নিছি তো, তাহলে 1.2 মিটার হতো। কত মিটার হতো? 1.2 মিটার। তাহলে একেও যদি 1 সেকেন্ডে কনভার্ট করো তাও কত বাবা? 4 বাবা। সত্যি নাকি দেখি তো? যেহেতু সমবেগ, এলে তো তোমার হাতে পড়েছে আমি, তাহলে সময় গেলে কত হচ্ছে? 0.1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 0.4 মিটার। অতএব 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0.4 ভাগ 0.1। কাটাকাটি করলে এখানে কত হচ্ছে? 4 মিটার পার সেকেন্ড। এই দেখো, এটাও কনভার্ট করে 1 সেকেন্ডে, এখানেও কনভার্ট করে 1 সেকেন্ডে। হোয়াট ইজ দিস? ডিটি। হোয়াট ইজ দিস? ডিএস। হোয়াট ইজ দিস? ডেল টি। হোয়াট ইজ দিস? ডেল এস। তাহলে এখানে ডেল এস বাই ডেল টির রেশিও যা, ডিএস বাই ডিটি রেশিও সেম। কারণ কি? সমবেগ। ওখানে কি ছিল? সম হারে নিক্ষেপ করা। তাহলে ডিএম বাই ডিটি রেশিও যা হবে, ডেল এম বাই ডেল টি রেশিও সেম হবে। বিষয়টা কি বোঝা গেছে? গুড। এই পর্যন্ত কোনো সমস্যা কিনা? তাহলে রকেট নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বেগে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে, এটা আমাদের বইয়ের অ্যাজাম্পশন। আর জি এর মান সব জায়গাতেই সেম। এরপরে শুরু। এবার একটা ভাইটাল জিনিস বলবো। রকেট আমি এখন দেখাবো নিউটনের তৃতীয় সূত্র কাজে লাগাবো। আমি কিন্তু সহজ করে যথাসাধ্য যতদূর সম্ভব সহজ করার জন্য চেষ্টা করতেছি। খেয়াল করো, আমি এখন তোমাকে কি দেখাতে যাব? খেয়াল করো, রকেট তার ফুয়েল দিয়ে বা জ্বালানি দিয়ে পরিবেশকে কে হতে পারে, এই রকেট যখন মাটির উপরে থাকে, মাটির উপরে
তখন পরিবেশ কার উপর ধাক্কা দিবে? মাটির উপরে। এবার রকেট মাটিতে উঠলো, এবার কার উপর ধাক্কা দিবে? বাতাসের উপরে। তাহলে এখানে পরিবেশ হচ্ছে বাতাস বা মাটি। তাহলে রকেট আমি দেখতে চাচ্ছি, রকেট তার কি দিয়ে? জ্বালানি দিয়ে, ফুয়েল দিয়ে। কি পরিমাণ বল কার উপরে দেয়? পরিবেশের উপরে দেয়। কেন দেখবেন এটা? কারণ এখানে যে পরিমাণ বল দিবি, এই যে পরিবেশের রকেটকে সেম পরিমাণ বল দিবি। তুমি কি জানো বার্থডে বেলুন ফুলায় আমি যখন ছেড়ে দেই, তখন বার্থডে বেলুন বাতাস দিয়ে পরিবেশকে একটা বল দেয়। পরিবেশও ঠিক একই পরিমাণ বল কাকে দেয়? বার্থডে বেলুনকে দেয়। আর তাই বার্থডে বেলুন ঘোরাঘুরি করে। বুঝছো নাকি বোঝনি? তাহলে এটা দেখলে আমি কি পাবো? যে রকেট কি পরিমাণ বল পরিবেশকে দেয়, ঠিক পরিবেশও তাহলে সে পরিমাণ বল দিবি। আর পরিবেশ যে পরিমাণ বল দিবি, ওই বল দ্বারা কি করবি? উপরের দিকে উঠবে। ক্লিয়ার কিনা? তাহলে ওই বলের নাম কি? ওই বলের নাম রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল। তো চলো আমি প্রথমে কি দেখাবো? যে রকেট তার জ্বালানি দিয়ে কি পরিমাণ বল পরিবেশকে দেয়। তাহলে আমরা কি দেখাতে চাচ্ছি? রকেট জ্বালানি দিয়ে কি পরিমাণ বল পরিবেশকে দেয়, এটা আমি এখন খুঁজতে যাচ্ছি। এটা আমি কি করব? খুঁজবো। পরিবেশকে দেয়, এটা আমরা খুঁজতে, কথা বলো না, এটা আমরা খুঁজতে যাব যে কি পরিমাণ বল পরিবেশকে দেয়। বুঝছো নাকি বোঝনি? ক্লিয়ার? যে কি পরিমাণ বল দেয় আমরা খুঁজতে যাব, যে দেখি রকেট জ্বালানি দিয়ে কি পরিমাণ বল পরিবেশকে দেয়। তো কি আপনি খুঁজবেন? লজিক আসো। বলের সংজ্ঞা কে দিয়েছে? যে বল কেমনি বের করে? ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক ছিল, পরে অবশ্য কে উঠে দিছে আমরা, যে আমরা কি বলছি? ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমান। তাহলে চলো, এফ সমান ডি বাই ডিটি। এটা মানে কি? ডেল পি মানে কি? ভরবেগের পরিবর্তন, আর ডেল টি সমানে ভাগ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ওই যে বললাম না, এটা জ্বালানি নিক্ষেপণের হার, ডিএম বাই ডিটি। তাহলে এটা ভরবেগের পরিবর্তনের হার। কার ভরবেগের পরিবর্তন? কার ভরবেগের পরিবর্তন? মিস্টার জ্বালানি। কারণ জ্বালানি দিয়েই তো বল দিচ্ছে। তাহলে কার ভরবেগের পরিবর্তন? জ্বালানি ভরবেগের পরিবর্তন। তাহলে জ্বালানির ভর কত? ভরবেগ কত? ভর পি মানে তো ভরবেগ। জ্বালানির ভর কত? এম। ওই যে জ্বালানি ভর এম ধরে নিয়েছি। জ্বালানির বেগ কত? ভিআর। জানো তো? বলো তো দেখি, এমটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো। অ্যান্সার হচ্ছে ভেরিয়েবল। কে? জ্বালানি ধীরে ধীরে কি এম কি কনস্ট্যান্ট থাকে নাকি? আরে বাবু, রকেট কি যাতে যত যাবি উপর দিকে যত উঠবে তত এই এম এর পরিমাণ তত কে কমতে থাকবে। বাট বেগটা কি? ইয়েস, লাগবে তো এটা আমার। এখন এই জিনিসটার মধ্যে বসাবো। রকেটের জ্বালানির ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত বলের, রকেটের জ্বালানির ভরবেগের পরিবর্তন, জ্বালানির ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত বলের সমান। তাহলে এফ সমান ডি এম ভি আর বাই ডিটি, ডিফারেন্সিয়েশন তোমাদের শিখাইছি তো। তাহলে বাবা এক্ষেত্রে কি এম কে ঠিক রাখে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে? ভিআর কে। আবার ভিআর কে ঠিক রাখে কাকে ডিফারেন্সিয়েট করতে হয়? কারণ এম আর ভিআর কি হয়ে আছে? এখানে গুণ হয়ে আছে, ফুল স্টপ হয়ে আছে, ফুল স্টপ বলতে আমরা ফুল স্টপ গুণ হয়ে আছে, ডট গুণ হয়ে আছে। কি গুণ? ডট গুণ রাখছে আর কি। তাহলে এম কে ঠিক রাখো, ডি বাই ডিটি কাকে ডিফারেন্সিয়েট করবো? হ্যাঁ রে কলম। এম কে ঠিক রাখো, ডি বাই ডিটি কাকে ডিফারেন্সিয়েট করবো? ভিআর কে। ভিআর কে ঠিক রাখো, ডি বাই ডিটি কাকে ডিফারেন্সিয়েট করবো? এম কে। বাপুরাম সাপুরে ভিআরটা কি? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট কোন থেকে যে ডিফারেন্সিয়েট করলে কত ভালো হয়? সাব্বাস, 0 প্লাস ভিআর ডিএম বাই ডিটি। হোয়াট ইজ ডিএম বাই ডিটি? জ্বালানি কেমন হার। হোয়াট ইজ ভিআর? জ্বালানির বেগ। অতএব এফ সমান লিখতে পারি ভিআর ডিএম বাই ডিটি। এই পরিমাণ বল দিচ্ছে কে? রকেটের জ্বালানি। কোথায়? পরিবেশকে। তাহলে পরিবেশ আবার রকেটকে জ্বালানি দিয়ে বল দিচ্ছে, তাহলে রকেটের উপর বল দিবি, সেম পরিমাণ বল দিবি। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, কোন সূত্র? তৃতীয় সূত্রানুসারে সমপরিমাণ বল পরিবেশ রকেটকে দেবে, যা রকেটের যাকে রকেটের
আরে ভাই আমার ভাষায় লিখে দিচ্ছি, রকেটের ধাক্কা বল বলে। এটা কি একবারে ধাক্কা দেয় না যতক্ষণ জ্বালানি থাকবে ততক্ষণ? যতক্ষণ জ্বালানি থাকবে ওখানে জ্বালানি নিক্ষেপণের হার, যতক্ষণ জ্বালানি আসে ততক্ষণ নিক্ষেপ করতে থাকবি, আর তখন হারও বেরোবি, আর যতক্ষণ হার বেরোবি ততক্ষণ কি হবে বলবে, ধাক্কা দেবে। তাহলে বাবা সেম রকেটের ধাক্কা বল, ধাক্কার কাছে কি লিখবা বলো, ধাক্কার কাছে কি লিখবা? মিস্টার ধাক্কা, আমি এটা দেখবো না, যাকে রকেটের ধাক্কা, কারণ অনেক বই আবার লেখা আছে ধাক্কার নাম হচ্ছে থ্রাস্ট, THRUST, ধাক্কা বল বলে। অতএব এফ ধাক্কা, এফ ধাক্কা, কে 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 আব্দুল, এফ ধাক্কা সমান এফ থ্রাস্ট, THRUST, থ্রাস্ট, এটা সমান সমান VR dm/dt। এর সূত্রটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে রকেটের অপর প্রযুক্ত কি বল, ধাক্কা বল। কতক্ষণ ধরে থাকবে? যতক্ষণ জ্বালানি থাকবে। এখন কথা হচ্ছে কি, বুঝছো? বলো তো এটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? রাইট। পেছনে চশমা, কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ব্ল্যাক, হ্যাঁ কি, আরে সর্বনাশু, কি আমি কি বেসিক কিচ্ছু বুঝাতে পারিনি? এটি কি লেখা আছে? এটি কি dm/dt কি লেখা আছে? কনস্ট্যান্ট এবং কি লেখা আছে? আরে বাবা রে, তোর মনোযোগ নাই। আমি না ঝাঁকি মারছি মনে করো ওইদিকে ভেরিয়েবলের দিকে, অমনি সব লটপট করে সব ভেরিয়েবলের দিকে ঝুঁকে গেছে। ভাই কনফিডেন্স দেখবেন লাগবে না কথার মধ্যে, বুঝলাম না আমি। হোয়াট ইজ দিস? সি 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 সি, এটা মেনে নেওয়া যায় ভাই? এটি তো বুঝাতে বুঝাতে যাচ্ছি যে রকেট লেখা আছে নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণে জ্বালানি নিক্ষেপ করে অল দ্য টাইম। এটা এখানেই কি 10 মিটার উঁচুতেই কি, আর 100 মিটার উঁচুতে কি, আর 1000 মিটার উঁচুতে কি, সেম পরিবেশ সেম। তাহলে হারটা কি আমাদের কনস্ট্যান্ট, ভিআরটা কি আমাদের কনস্ট্যান্ট? এটা আছে ভিআর, এটাও কনস্ট্যান্ট, তাহলে এটাও কনস্ট্যান্ট, তাহলে পুরো ফলাফলটা আমাদের কি হচ্ছে বলো? কনস্ট্যান্ট। ভেরিয়েবল হলো কেমনে? বুঝলাম না তো আমি ভাই, লেখে বুঝাতে বুঝাতে গেছি। dm/dt কনস্ট্যান্ট, ভিআর কনস্ট্যান্ট, ধাক্কা বল কনস্ট্যান্ট। কত মধ্যে ধাক্কা দিবি? রকেটের ভেতরে যতক্ষণ জ্বালানি থাকবে, কারণ dm/dt ততক্ষণ থাকবে যতক্ষণ জ্বালানি থাকবে, আর যতক্ষণ জ্বালানি থাকবে তখন এই বেগে নিক্ষেপ করবে, আর তখন মধ্যে ধাক্কা দেবে। এই ধাক্কা ওই ধাক্কা না, ওই যে ধাক্কা বলতাম পদার্থবিজ্ঞানে ধাক্কা ধাক্কি টুকা টুকে এগুলো কোনো বল না, এটা সেটা না, টুকুস করে না, এটা অল টাইম টুকুস টুকুস। কি এটা অল টাইম টুকুস 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 টুকুস, এটা ওই টুকুস টুকুস না, একবার টুকুস করলাম ওটা না, যেন টুকা দিলাম ধাক্কা দিলাম, ওই ধাক্কা এটা না, এটা অল টাইম ধাক্কা। বুঝে আসছে কিনা? নিক্ষেপ করে ডেলএম, ইংকের কোশ্চেনে সিগন্যাল দিয়ে রাখতে পারো, 1 সেকেন্ডে নিক্ষেপ করে কত? dm/dt। আবার ডিটি সময় জ্বালানি নিক্ষেপ করে ডিএম পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে জ্বালানি নিক্ষেপ করে dm/dt পরিমাণ। এভাবে তুমি মনে রাখবা, এত কঠিন করে মনে রাখার দরকার কি? এটাও 1 সেকেন্ডের, এটাও 1 সেকেন্ডে, তাহলে দুটো মান কি হবে? সেম। এভাবে মনে রাখবা, এই ঘটনাটাও 1 সেকেন্ডের, এই ঘটনাটাও 1 সেকেন্ডের, তাহলে দুটোই 1 সেকেন্ডে, তাহলে মান কি হবে? সেম। ওই হিসেবে লিখছে সমান সমান, এটা মনে রাখবা, এত কঠিন করে মনে রাখার দরকার নাই। আমরা একটা উদ্দীপক লিখব, এক উদ্দীপকের মধ্যে 8টা ম্যাথ করাবো। কয়টা? এক উদ্দীপক থেকে ওই 8টা ম্যাথ করলে প্রায় রকেটের ম্যাথ শেষ। কটা ম্যাথ? 8টা। কটা উদ্দীপক? সব উদ্দীপকখানে লিখে নিচ্ছি, তোমরা একটু কারেকশন করে নাও। রকেট নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বেগে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে। রকেট যত উপরে উঠুক না কেন এর ওপর জি এর প্রভাব ধ্রুব থাকে, মানে জি এর মান অল টাইম কত থাকবে? 9.81 বা 9.8। জ্বালানি সহ রকেটের ভর কত ধরছি? এম। শুধু জ্বালানির ভর কত ধরা আছে? ছোট হাতের এম, আর ওটা ধরা আছে বড় হাতের এম। রকেটের সাপেক্ষে জ্বালানি বেগ কত ধরা আছে? ভিআর, যা কিনা কনস্ট্যান্ট। এবার ডেলটি সময় জ্বালানি নিক্ষেপ করে ডেলএম পরিমাণ, একক সময় জ্বালানি নিক্ষেপ করে ডেলএম/dt পরিমাণ।
এটা হচ্ছে একক সময়ে জ্বালানি নিক্ষেপ করা, ডিএম বাই ডিটি এটাও কত একক সময়ে জ্বালানি নিক্ষেপ করা, তাহলে দুটোর মান কি সেম। এই যে ডেল এম বাই ডেলটির মান যা ডিএম বাই ডিটির মানও তাই। এবং এটা কি যেহেতু জ্বালানি নিক্ষেপণের দূরে হার, কতক্ষণ জ্বালানি নিক্ষেপ করি যতক্ষণ রকেটের মধ্যে জ্বালানি থাকবে। তাহলে আমাদের এটা কি বাবা কনস্ট্যান্ট, এটা যেহেতু একই পরিমাণ সম পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে নির্দিষ্ট সময় পর পর গেল। তাহলে এমন সময় রকেট দিয়ে এবার এটা করেছি, করার পরে আমরা দেখতেছি রকেট জ্বালানিতে কি পরিমাণ বল পরিবেশকে দেয়, সেই বল সমান সমান ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত বলের সমান, আঙ্কেলের দ্বিতীয় সূত্র নিউটন আঙ্কেলের। তাহলে ভরবেগ কার ভরবেগের পরিবর্তন, ওই যে জ্বালানির ভরবেগের পরিবর্তন, ওই জন্য লিখছি জ্বালানি দিয়ে। তাহলে এটা কার ভরবেগ, জ্বালানির ভরবেগ। তাহলে জ্বালানির ভরবেগ এটি দিছি, তাহলে এম কে ঠিক রেখে ভিআর কে ডিফারেন্সিয়েট, ভি কে ঠিক রেখে এম কে ডিফারেন্সিয়েট, ভিআর কি কনস্ট্যান্ট, তাই এটার মান কত লিখছি 0। তাহলে কনস্ট্যান্ট কোনকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মান কত হয় 0। তাহলে থাকলো ভিআর ডিএম বাই ডিটি, ডিএম বাই ডিটি মান হচ্ছে জ্বালানি নিক্ষেপণের হার, ভিআর হচ্ছে কত, ভিআর কত আমাদের, ভিআর হচ্ছে জ্বালানির রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। তো গেল, তাহলে এটা হচ্ছে এই পরিমাণ বল দেয় পরিবেশকে, তাহলে পরিবেশ বসে থেকে চায় থাকবি না। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পরিবেশ আমার রকেটকে যে পরিমাণ বল দিবি সে হচ্ছে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল, সেই ধাক্কা বল হচ্ছে ভিআর ডিএম বাই ডিটি। এই সূত্রটা আমার মুখস্থ রাখতে হচ্ছে। আরেকটা কথা, যদি আমি এটাকে কোনো জায়গায় কাজে লাগাতে চাই এটার মান কি হয় নেগেটিভ। যদি কোনো জায়গায় কাজে লাগাতে চাই আমি মান ও দিক সহ কিন্তু এটা লিখবো, এর মান কত নেগেটিভ কিন্তু বাবা, বুঝে আসছে মান কত, এটা নেগেটিভ। তবে কোনো জায়গায় যদি নতুন কোনো কিছু আবিষ্কার করি, আমি আবার বলছি কোনো জায়গায় যদি নতুন কোনো কিছু আবিষ্কার করি, আবিষ্কার তো করতেই যাবো অবশ্যই, নাহলে তো এখানে লিখে রাখতাম না, কথা শুনলে ভাঁজ শুনলে তো বোঝা যায়। নতুন কিছু কোনো কিছু আবিষ্কার করতে গেলে কিন্তু এই এর মান ও দিক সহ কোনটা এখানে কি দেবো আমি বাবা নেগেটিভ। ইসাক স্যারের বইতে শুরুতেই নেগেটিভ দেওয়া আছে, তো আমরা শুরুতে নেগেটিভ দেবো না, শুরুতে আমরা মান বিবেচনা করে অঙ্ক করব, পরে আমরা যদি এটা দিয়ে কোনো কিছু আবিষ্কার করতে যাই এটা দিয়ে তখন এর সামনে কি দেবো নেগেটিভ। কেন নেগেটিভ দিচ্ছি, কারণ জ্বালানি কি হচ্ছে বারবার কমে যাচ্ছে, ওই জন্যই নেগেটিভ দিচ্ছি। তো এটা আমি আগে থেকে বলে তোমাকে রাখলাম যাতে তখন তুমি টাস্কি না খাও। এবার তাহলে এবার একটা ম্যাথ লেখো। তো আমরা মোছার সময় পাচ্ছি না, যেহেতু তোমরা সবাই লিখে রেডি হয়ে আছো, তাহলে এখন ম্যাথ লিখবা আর আমি তোমাদের এটা মুছে দিব। হ্যাঁ, আগে ম্যাথ লিখে দিচ্ছি তারপর আমরা মুছেছি। লেখো 2000 কেজি, সুন্দর করে মনোযোগ দিও, 2000 কেজি জ্বালানি সহ রকেটের ভর 20,000 কেজি। অনেকে এই সময় লাভ উঠবি, হ্যাঁ, কারণ ওক যে কইছি রকেটের মধ্যে বেশিরভাগই কি থাকে জ্বালানি, মানে চিন্তা করে লাভ দিয়ে উঠবি, দেখি রে রকেটের পর 18,000 কেজি মাত্র জ্বালানি, এটা কনসেপ্ট বই না, বই কি দেওয়া থাকে বাস্তবের সাথে রিলেটেড না থিওরির সাথে, থিওরি ধরছে আর কি, এত বেশি ধরলে অঙ্কটা একটু জটিল হয়ে যাবে, এই জন্যই তোমার কি ধরছে ছোটোখাটো ধরছে যাতে অঙ্ক ফিল আসে আর কি। তাহলে কটি জ্বালানি নিয়ে রকেট বানাতেছে 2000 কেজি, আর রকেটের ভর তাহলে কত 18,000 কেজি। হয়তো শোনে নাই, ও ধরলে পারবে না, কিন্তু রকেটের ভর কয় কেজি, 2000 কেজি জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে এত, তাহলে এর মধ্যে জ্বালানি ভরও আছে, তাহলে জ্বালানি রকেট সহ জ্বালানি ভর হচ্ছে 20,000, তাহলে জ্বালানি তাতে 2000 বাদ দিলে থাকে কত 18,000। দাড়ি জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে এত, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ 3000 মিটার পার সেকেন্ড এবং জ্বালানি নিক্ষেপের হার 200 কেজি পার সেকেন্ড হলে, এটা হচ্ছে আমার উদ্দীপক। ঘ্যাড়াস করে উদ্দীপক লেখো।
নাম্বার 1 শর্ত আছে, 3টে ম্যাথ করাবো শুরুতে, 3টে ম্যাথ করার সময় তোমাকে দেখতে হবে, 3টে ম্যাথের পর তোমাকে লিখতে দিব, গেল। পরে আবার 2টে করব, আবার তোমাকে মানে দেখতে হবে, আবার তোমাকে লিখতে দেব, পরে আবার 2টে করব, দেখতে হবে, তাহলে মোট করা হলো 7টা। এই পর্যন্ত তোমাকে এভাবে চলতে হবে। তাহলে প্রথমে তোমাকে কটা ম্যাথ দেখতে হবে? 3টা, তারপর লিখবা, তারপর কটা দেখবা? 2টা, তারপর আবার লিখবা, তারপর আবার দেখবা 2টা, তারপর আবার লিখবা। এখন যেহেতু তোমার বসে থাকার সময় নষ্ট, আমি লিখবো, তুমি বসে থাকবা না, তাহলে আমার লেখার সাথে সাথে শুরুতে এটা লিখতে পারো, লাগো। রকেট উৎক্ষেপণের কেউ গান করছে নাকি? সময়, রকেট উৎক্ষেপণের সময় রকেটের ধাক্কা বল কত? প্রথম কোশ্চেন, তোমাকে ধরে মুখস্থ রাখতে বলছিলাম। এফ থ্রাস্ট TH RUST সমান সমান VR dm/dt। VR এর মান কত দেওয়া বাবা? রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, হাট, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ বলে 200 কেজি কম, 3000 ইন্টু dm/dt হচ্ছে জ্বালানি উৎক্ষেপণের হার, এটা কত বাবা? 200। এই মিল হলো 6 লেখে 5টা শূন্য, এত নিউটন। এটা হচ্ছে ধাক্কা বল। তাহলে এটা হচ্ছে প্রথম ম্যাথ। দ্বিতীয় ম্যাথ, 2 নম্বর ম্যাথ, রকেট উৎক্ষেপণের সময় লব্ধি বল কত? না 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 না, ওই যে শুরুতে একটু তুলতে দিছি শুধুমাত্র ইয়ের জন্য, এখন তো তুলতে আর বেশি সময় লাগছে না, ওটা তুলতে তুলতে কুতকুত খেলবে, আমি তো বোঝানো শেষ হয়ে যাবি। না না, শুরুতে যাতে সময়টা নষ্ট না হয় ওই জন্য ওই সময় তুলতে বলছিলাম। তাহলে রকেট উৎক্ষেপণের সময় লব্ধি বল কত? এখানে একটু তাকাও। কাকে দেখে এত খুশি বুঝলাম না তো, মানে তো গার্লফ্রেন্ড দেখে এত খুশি হয় না, তুমি যেভাবে দেখে এত খুশি হচ্ছে বুঝলাম না তো আমি। এদিকে 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 মিস্টার রকেট, বাবা উৎক্ষেপণের সময় বলছে, যখন উৎক্ষেপণ হয় কেমনই শুরু, তাহলে হালকা করে কেমনই ছাড়ছে কি জ্বালানি, খুব বেশি জ্বালানি কি খরচ হয়েছে? তো উৎক্ষেপণের সময় প্রায় এখানে রকেটের মধ্যে টোটাল ভর কতটি আছে? টোটাল ভর কতটি আছে রে ভাই? আওয়াজ দিবা তো। তাহলে ইয়াম কতটি আছে? ইয়াম, তার মানে ইয়াম মানে কত হাজার কেজি? 20,000 কেজি। তা ওপরের দিকে রকেট ধাক্কা দিচ্ছে, তাহলে এর ধাক্কা কোন দিকে? ওপরের দিকে, তাই তো। আর পৃথিবী খতরনাক তো, ডিস্টার্ব তো, পৃথিবী থেকে তো উঠবি নাকি? পৃথিবী ধরবি টানে, কে টানে ধরবি? পৃথিবীর অভিকর্ষ বল কত পরিমাণ? ইয়াম জি। কে খালি রকেট বল দিবি নাকি? জ্বালানি ভর আছে না, তাহলে জ্বালানি সহ রকেট পুরোটাকে টানে ধরবি না? তাহলে জ্বালানি সহ টোটাল রকেটের ভর কত? 20,000 কেজি। তাহলে টোটালটাকে টানে ধরবি। যদি কম হয় বেশি হয়, ওটা যদি কম হয় ধাক্কা কম, এমজি বেশি, এই এমজি বেশি, তাহলে রকেট উপর দিকে উঠবে না। ইলন মাস্কের রকেট হয়ে যাবে মাঝে মাঝে, শুরুর দিকে জেলে রকেট পরীক্ষা নিরীক্ষা করা দেখা যাচ্ছে উঠছে না, উঠছে না, ভর 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 জ্বালানি যাইতে উঠছে না, তো আমার বোঝা যাবে ওটা এমজি বেশি, ওটা কি কম। বুঝে আসছে বাবা? তখন বলো তো এখানে লব্ধি বল কত হবে? লব্ধি এটা তো ধাক্কা, এটা অল টাইম থাকবি। 200 মিটার উঁচুতে যায় ধাক্কা একই, কারণ জ্বালানি এখনো শেষ হয়নি। 10,000 মিটার উঁচুতে যায় ধাক্কার পরিমাণ কি সেম, জ্বালানি তখনও শেষ হয়নি। তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে মানে এটা কনস্ট্যান্ট একটা বল, অল টাইম থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ রকেটের মধ্যে জ্বালানি থাকবে। বুঝা যাচ্ছে তো? তাহলে এখানে লব্ধি কত হবে? ও গো, নিচে 8 ওপরে 10, লব্ধি কত? তাহলে 8 দিয়ে 10, এখানকার 8 ক্যান্সেল হওয়ার পর উপর দিকে আরো কত থাকলো? 2। কেমনি বার করলাম? 2 ওপরে 10 মাইনাস নিচের 8, তাহলে থাকলো কত? 2। তাহলে আমার বাবা এফ লব্ধি কত হবে? এফ লব্ধি সমান সমান এফ ধাক্কা
এফ ধাক্কা মাইনাস ইয়াম জি ধাক্কা কত 6 লেখে 5টা শূন্য মাইনাস ইয়াম কত 20 লেখে 3টা শূন্য জি কত 9.8 ফলাফল কত 404,000 নিউটন। ক নম্বর কোশ্চেন চলে গেল? দুইটা। এবার এদিকে তাকাও, এটা বুঝি ওটা বুঝি না কে? বুঝলাম না আমি তো। আমি তোমাকে বললাম প্রাম 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 ত্বরণের মান কত? ত্বরণিকার ওয়াট, বস্তুর ভর 2 কেজি। এখানে বল দিলাম 10 নিউটন, এখানে বল দিলাম 4 নিউটন। ত্বরণের মান কত? তাহলে বাবু এখানে লব্ধি বল কত? এফ লব্ধি কত? হায় রে, এফ লব্ধি কত? 10 মাইনাস 4 কত? তাই না? তাহলে লব্ধি বল কেমনি বের করে? এদিকে তাকাও, কেমনি বের করে? তাহলে লব্ধি বল এভাবে বের করে, দেখো একটু। লব্ধি বল দুইভাবে বের করতে পারবা, এক জেলাও সেই করতে পারবা। যেমন লব্ধি বল কি সামেশন অফ এফ ইকুয়াল এম এ। তো লব্ধি বল কত? এদিকের মান বলের মান ও দিক সহ ধরলাম পজিটিভ প্লাস, আর এটা কি নেগেটিভ, সরি ভর কত 2, এ কত এ, তাহলে এ সমান কত 10 মাইনাস 4 ভাগ 2, এটা মানেই কত বাবা 6 ভাগ 2, এটা মানে লব্ধি না। ওই লব্ধি বল কত ছিল 6। তুমি কিন্তু এটাও করতে পারতা কি এফ লব্ধি, আমি এটাই করবো কিন্তু সমান সমান এম এ, এ সমান কত এফ লব্ধি। এরপরে যদি কেউ না বোঝে তোর মতো আতলে আর উঠায় রাখা যাবে। এফ লব্ধি, লব্ধি কত বাবা 6 ভাগ ভর কত 2, তাহলে এখানে মান কত হয় 3, তাই না? এখানে মান কত হয় 3। তাহলে এটা করলে হয়, ওটা করলে হয়। সংক্ষিপ্ত কোনটা হয়? ওটা হয় সংক্ষিপ্ত, ছোট্ট পিচকু। তো আবার ইনকে করে করার দরকার, তাহলে করবো না। কি করবেন? এরকম করবো। দেখো এখন এখানে এটা বোঝা লাগবে। 3 নম্বর কোশ্চেন, রকেট উৎক্ষেপণের সময় রকেটের ত্বরণ কত? কোন ত্বরণ? বলছে লব্ধি বলের মধ্যে যে ত্বরণ আছে। এ বাবু এটাকে এইভাবে লিখলে তুমি কি ভয় পাবা নাকি? এফ লব্ধি সমান সমান ইসিরে বড়তের এম এ, কারণ উৎক্ষেপণের সময় বলছে। এটা হচ্ছে উৎক্ষেপণের সময় ভর, এটা উৎক্ষেপণের সময় ত্বরণ, আর এটা হচ্ছে লব্ধি টানাটানির বলে যেটা থাকে। তো টানাটানির পর কত থাকে? এটা থাকে। তাহলে আমার এখন এ কত হবে? এফ লব্ধি বাই ইয়াম 404,000 ভাগ 20,000, এটা হবে 20.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝছো না? বোঝনি? কোনো ঝামেলা হলো? তুমি এটা লিখতে পারতা, এটা আবার লেখা লাগলো লাইন। এই লাইন লেখার পরে তুমি আর কি লিখতা? এই এফ লব্ধি সমান ইয়াম এ বড়তের এম এ, তাহলে এম ভাগ দিলে তো আবার এটাকে তো ভাগ দেওয়া হলো। তো এটা ছোট পুচকু হলো না? জিনিসটা ভালো লাগলো না দেখতে? ওই যে ওখানে যেটা বললাম যে এটা পুচকু হলো না, দেখতে ভালো লাগলো। এফ লব্ধি তো বার করে আছে, না থাকলে তখন 9 বের করতাম। তাহলে যে কোনো একভাবে করলেই হয়েছে। করা হয়েছে? এখন লেখা নাও। আমাদের হচ্ছে 4 নম্বর প্রশ্ন, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের লব্ধি বল কত? জ্বালানি তো শেষ মুহূর্তে বলছে, প্রায় শেষ। তাহলে 2000 কেজি শেষ, তাহলে আছে কয় কেজি? কয় কেজি? 2000 তো শেষ, তাহলে মোট কত ট্রেনে রওনা দিয়েছিল? মানে 19,20,000, তার মধ্যে 2000 শেষ, তাহলে আছে কত? গুড। এই সেই রকেট। এম ড্যাশ দিলাম, এখানে এম ড্যাশ মানে কত কেজি বাবা? 18,000 কেজি। তাহলে নিচের দিকে হচ্ছে বাবা এম ড্যাশ জি, ওপরের দিকে এফ ধাক্কা থাকবেই তো, এটা কারণ জ্বালানি তো এখনো শেষ হয়নি, তো প্রায় শেষ বলছে, শেষ হওয়ার মুহূর্তে বলছে প্রায় শেষ। তাহলে জ্বালানি এখনো শেষ হয়নি, একটু আছেই। এমন সময় ধাক্কা বল তো থাকবেই, তেমন সময় লব্ধি বল চাইছে। তাহলে এফ লব্ধি কত হবে বাবা এই সময়? এফ লব্ধি এটা আমাদের হবে এফ ধাক্কা মাইনাস এম ড্যাশ জি।
এর ধাক্কার মান তো কনস্ট্যান্ট যতক্ষণ ইয়ে আছে, তাহলে কত বাবা 6000, 6 লেখে 5টা শূন্য, মাইনাস এম ড্যাশ হচ্ছে আমাদের কত 18,000, আর ইন্টু জির মান কত 9.8, 9.8, এই মিল হবে 414 গুলাইস। ও 423,600 নিউটন, এটা গেল একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে ত্বরণ কত? ত্বরণ কত? এবার জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে লব্ধি বলে এটা, তাহলে আমরা কেমন বের করো? এফ লব্ধি সঙ্গে বের করতেছি ইকুয়াল এম ড্যাশ এ, ওই সময় ভর, এটা যখন যে সময় সেই সময় ভর বসে না, তাহলে ওই সময় ভর এটা। তার এখানে এ মান কত হবে বাবা? এফ লব্ধি বাই এম ড্যাশ। এফ লব্ধির মান হচ্ছে 423,600 ভাগ এম ড্যাশের মান হচ্ছে 18,000, এটার মান আসবে 23.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার সম্ভবত। হ্যাঁ 53 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুলতে পারো তাড়াতাড়ি দ্রুত। কোথায় বেরোতে বের করলাম? উৎক্ষেপণের সময় জ্বালানি শেষ হওয়ার মধ্যে মাঝখানে বের করছো, মাঝখানে বের করবো। তুলতে থাকো আমার সাথে সাথে। 6 নম্বর কোশ্চেন, 5 সেকেন্ড পর রকেটের লব্ধি বল কত? তাড়াতাড়ি তোলো। বুঝাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো? প্রশ্ন কি ভালো করে পড়ছো? ধরলে পারবা? দেখি তো পারো কিনা। কেউ কোনো আওয়াজ করবা না, যাকে ধরবো সে শুধু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, আদারওয়াইজ অন্য কেউ নয়। এটা মাছের বাজার না, যাকে ধরবো সে শুধু অ্যান্সার দেবে। এটার কারণ মনোযোগ বাড়ানো, যে আমাকে তো ধরতে পারে, আমাকে তো করতে পারে, এতে মনোযোগ আরও বেশি হবে না? হ্যাঁ, আরও অবশ্য বেশি হবে। কিন্তু ওকে হেল্প করলে, মনে করি আমাকে যখন ধরে অন্য কেউ তো হেল্পই করে, তাহলে ও বাদরামি ছাড়বে না বা মনোযোগ দেবে না, এটা কাম্য নয়। চলো প্রথম কথা, এই যে ওর মুখে তাহলে সন্ধ্যার চোখে বেশি পড়বা তুমি। রকেটের জ্বালানি কয় কেজি? রকেট কয় কেজি জ্বালানি নিয়ে রওনা দিছে? রকেটের ভর কয় কেজি? 18,000 কেজি। তুমি বলো, রকেট উৎক্ষেপণ থেকে জ্বালানি শেষ হওয়া পর্যন্ত কত সময় লাগে রকেটের? পারলো না? তুমি বলো। তুমি বলো, ও নাড়া দাও। অন্যদিকে মনোযোগ দিয়ে দেখলে আরো পারবে না, কিন্তু আমাদের টট্টরকে চাই দেখলে আমি ওর কনফিউশনে পড়ে যাবো, ধর্ম কিনা। এটা স্যারকে কনফিউশনে ফেলানোর একটা বুদ্ধি করা, মানে ওই যে একটা। তুমি বলো। উৎক্ষেপণ থেকে জ্বালানি শেষ হওয়া পর্যন্ত কত সময় লাগে? ফাইন, না পারা কিন্তু তুমি পারো নি যে জমি লেখে নেবো নাকি? না না, জমি লেখে নেবো না। বা তোমার সঙ্গে মারামারি করবো নাকি? না না না। দাবি দেওয়া আছে? না না, কোনো দাবি দেওয়া নাই। বাট ধরে শেখাচ্ছি, ওক ধরলে পারবে সম্ভবত। যাক, তুমি পারা উচিত। লাস্টটায় তোমার সাথে আমি একটু করি। লাস্ট ম্যান, চশমা না, লাস্ট 10 সেকেন্ড। ও পারলো, তুমি কেন পারলা না? এই জায়গার দিকে তাকালেই প্রশ্ন বোঝা যায়। 1 সেকেন্ডে কয় হাজার কেজি, কয় কেজি যায়? 200 কেজি। টোটাল কত নিয়ে রওনা দিছে? 2000। তাহলে 1 সেকেন্ড পরে খরচ হলো কত? 200। পরের সেকেন্ডে খরচ হলো কত? 400। পরের সেকেন্ডে 600। তারপরে সেকেন্ডে করতে করতে তাহলে 1 সেকেন্ডে খরচ হয় 200, তাহলে 2000 কেজি খরচ হতে কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড। মনোযোগ ছিল? হ্যাঁ ছিল মনোযোগ। শিওর?
1000 কেজি খরচ হতে কয় সেকেন্ড লাগবে? বাবা 5 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড লাগবে? কি লেখা? হ্যাঁ, কটি খরচ হয়ে যায়? কয় হাজার কেজি? হ্যাঁ, তাহলে থাকলো কত? এমনি তো ধরছিলাম নাকি? হ্যাঁ, থাকলো কত? হ্যাঁ স্যার, থাকলো, এটা রকেট তো ঘরবাড়ি হয়ে গেছে স্যার। হ্যাঁ, হয়ে যাক। থাকলো কত কেজি? এখানে দিলাম এম ডাবল ড্যাশ। এখানে এম ডাবল ড্যাশ মানে 5 সেকেন্ড পর, এম ডাবল ড্যাশ মানে আছে কত? কত আছে? 19,000 কেজি। কারণ কটি খরচ হয়ে গেছে? 1000 কেজি। কেমনে বের করলেন স্যার? 1 সেকেন্ডে খরচ হয় কয় কেজি? 200 কেজি। অতএব কয় সেকেন্ড গো? 5 সেকেন্ডে খরচ হয় কত? 200 গুণন 5। কলা বেচা ম্যাথ, কলা বেচা লেবু বেচা ছোটবেলার ম্যাথ 3.8 চ্যাপ্টারে ছিল। তাহলে 5 দুগুণ 1000 কেজি। তাহলে আছে কয় কেজি স্যার? আছে তাহলে 19,000 কেজি। তাহলে এই 19,000 কেজি কে ধরে টান মারবি? পৃথিবী। কত বলে? এম ডাবল ড্যাশ জি বলে। ওপর দিয়ে কি আছে? এফ ধাক্কা। তাহলে বলো দেখি, এফ লব্ধি ইকুয়াল এফ ধাক্কা মাইনাস এম ডাবল ড্যাশ জি। এফ ধাক্কার মান 6 লেখে, এটা তো কনস্ট্যান্ট, 5টা শূন্য, মাইনাস এম ডাবল ড্যাশ 19 3টা শূন্য ইন্টু 9.8 খুতাম 4। আবারও কি একটা জ্বালা, 413,800। এটা তো এত নিউটন। এবার কয় নম্বর কোশ্চেন চলে? 6। 7 নম্বর কোশ্চেন। 5 সেকেন্ড পর রকেটের ত্বরণ কত? হায় হায়, এফ লব্ধি ইকুয়াল এম ডাবল ড্যাশ এ। বইয়ে কিন্তু আলাদা আলাদা সূত্র দেওয়া আছে, কিন্তু আমরা ওইলে সূত্রটা মুখস্থ করতে চাচ্ছি না, কনসেপ্ট থেকে ম্যাথ করতে চাচ্ছি। এম ডাবল ড্যাশ এ, তাহলে এ মানে কত? এফ লব্ধি বাই এম ডাবল ড্যাশ। এফ লব্ধি কত? 413,800 ভাগ এম ডাবল ড্যাশ। তাহলে এম ডাবল ড্যাশ মানে 19,000। এটা আসবে বাবা 21.78 সম্ভবত, 78 না 78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাড়াতাড়ি তোলো। ছিল না নাকি? সন্ধ্যের চোখে দেখতেছি তো করতেছো। ছিল বলো, রকেট উৎক্ষেপণের সময় ত্বরণ কত ছিল বাবা? চোখে চোখ রাখো। এই নো চোখে চোখ রাখো। ইয়াল্লা ইনকে কেন? চোখে চোখ এ চোখ ঘুষায় না। 5 সেকেন্ড পর রকেটে ত্বরণ করছিল। চোখে চোখ রাখো। শেষ মুহূর্তে মনে নাই। কত? 23.53। তাহলে শুরুতে রকেটের ত্বরণ ছিল 20.2, মাঝখানে ছিল 5 সেকেন্ড পর, ওই সময় তো মাঝখানে ছিল হচ্ছে 21.78, লাস্টে যাইছিল 23.58। রকেটের ত্বরণ কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট? ভেরিয়েবল। ধীরে ধীরে যত রকেট উপর দিকে উঠতেছিল তার বেগ বৃদ্ধির হার বাড়তেছিল। রকেটের ত্বরণ কি ছিল? ভেরিয়েবল ছিল। কি ছিল? ভেরিয়েবল ছিল। বুঝে আসছে বাবা? কোনো সমস্যা? পারবে না? গুড। আচ্ছা, এবার আবারও ওই একই রুল। কলম খাতা কাছে রাখো, পাশে রাখো, কিন্তু লেখা যাবে না। আবার তোমাকে ধরবো আমি, কথা হলেই ধরবো আমি। এই পাশে কথা হলো, এই পাশে ধরতে হবে আমাকে। এখানে উৎক্ষেপণের সময়, এখানে যে কাউকে ধরবো আমি, উৎক্ষেপণের সময় লব্ধি
ধাক্কা বল কত, লব্ধি বল কত, ত্বরণ কত, শেষ মুহূর্তে ধাক্কা লব্ধি বল, ধাক্কা তো সবসময় সেম, লব্ধি কত ত্বরণ কত বের করা শিখেছি, মাঝখানে লব্ধি কত ত্বরণ কত বের করা শিখাইছি, তাই না? কি শিখাই নাই কত দেখি, তুমি কত দেখি গেস করো তো কি শিখাই নাই, তুমি গেস করো তো কি শিখাই নাই, কি শিখানো উচিত বলো তো, পুরো এই পাঠের মধ্যে বলো তো। হ্যাঁ না বলো তো তোমরা কি শিখানো উচিত, শিখাই নাই কি বলো, না 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 বলো দেখি কি শিখাই নাই, কি তোমার শিখতে মন চাচ্ছে সেটা তো কও। আর কিছু মনে হলো না? সবই শিখাইছি, লব্ধি বল টল হাবি জাবি সবই শিখাইছি, কিন্তু রকেট যদি এখানে 0 হয় কোন সময় বেগ কত হবে সেটাকে শেখানো হয়েছে, এবার সেটা শেখানো হবে, রকেটের কোন সময় বেগ কত। তাহলে বরাবর কলমটা খাতার পর রেখে দাও, ব্যাচিক। এটা আমার মিস্টার রকেট, কথা বলো না, পরিবেশ শান্ত আছে, শান্ত রেখে দাও। রকেট এ ধাক্কা, এটা মানে কত বাবা, এটা মানে ভিআর ডিএম বাই ডিটি, বাট এই যে অংশটা এটার নাম কি, নেগেটিভ। মানদিক সহ যদি আমি লিখি ওই যে ওটার যেহেতু ভর কমে যাচ্ছে ওর জন্য আমি কি দেবো ওখানে একটা মাইনাস। এতক্ষণ তো দিনের না, ওই যে বেসিকে যে নতুন কিছু আবিষ্কার করতেছে, এখন কি আবিষ্কার করতেছেন, ওই রকেটের কোন সময় বেগ কত, নিচের দিকে কিছু একটা থাকবি এমজি, তারপর বামা একটা লব্ধি, তো কিছু একটা থাকবে, এর জন্য আমার বেসিক দরকার, তো বেসিক তুমি এভাবে নিতে পারো। আচ্ছা যা শিখছি সেভাবে দেবো নাকি বইপত্রে যেভাবে দেওয়া সেভাবে, বইপত্রে যেভাবে দেওয়া সেভাবে দিলাম। টি সমান সমান 0 সময়ে জ্বালানি সহ রকেটের ভর ধরা আছে অন্যান্য বইয়ে এম নট, এটাকে এটা কি ধরছিলাম বড়াতের এম। টি সময়ে জ্বালানি সহ রকেটের ভর হলো এম। এ বাবু এটা কত সময় ধরা, ইনিশিয়াল শুরুতে, এই অঙ্কের জন্য কত হবে, জ্বালানি সহ 20,000, আর এটা যেমন 5 সেকেন্ড পর কত ছিল, 19,000 ছিল, কত এটা তো জ্বালানি সহ রকেটের ভর, খরচ হয় কত সেটা তো আমি চাইনি, বোঝনি? গুড। তাহলে টি সময় পর জ্বালানি সহ রকেটের ভর মানে 5 সেকেন্ড পর জ্বালানি সহ রকেটের ভর কয় কেজি ছিল, 19,000, শুরুতে কয় কেজি ছিল, 20,000, বিষয়টা এমন। গুড। এবার বলো তো আমি কি লিখতে পারি, এফ ধাক্কা, সরি এফ লব্ধি সমান সমান, দেখো কিন্তু এফ ধাক্কা মাইনাস ইয়ামজি। বলো তো কোন সময়ের জন্য সূত্র লিখলাম, কোন সময়ের জন্য সূত্র লিখছি, টি সময়ের জন্য সূত্র লিখলাম না, আমি টি সময়ের জন্য সূত্র লিখলাম না, কেমনি বুঝলা? ওই যে এম দেওয়া আছে গো, কি দেওয়া আছে, এম, যে সময়ের জন্য আমি লিখবো সেই সময় তো যে ভর কাজ থাকবে সেই ভর ইনটু জি নিচের দিকে থাকবে না, তাহলে এই সময় কত সময়, টি টাইম পর কত থাকে এম জি, তাহলে এই সূত্র লিখছি কত সময়ের জন্য, টি সময়ের জন্য। আমরা কি লিখতে পারি, টি সময়ের জন্য আমরা লিখতে পারি এটা, টি সময়ের জন্য আমরা লিখতে পারি এটা। তো এফ লব্ধি মানে কি, ইয়াম এ, লব্ধি হলো কেবল এম এ না, ভর এটি তরল, ধাক্কা মাইনাস ভিআর ডিএম বাই ডিটি, মাইনাস দিলেন যে নতুন কিছু আবিষ্কার করতেছি, তাহলে আমি তো ওদের জন্য যে কমে যাচ্ছে এটা বোঝানোর জন্য আমি একটু মাইনাস দেবো, তাহলে কি থাকলো মাইনাস ইয়াম জি। তো চলো ইয়াম এ, বারবার ইয়ামে লিখছি কে, এম দে ভাগ দাও, কুচকুচ করে ভাগ দাও, ডান পাশে বাম পাশে উভয় পাশে ভাগ দাও, তাহলে এটি ভাগ দিলে কি থাকছে এ, এটি ভাগ দেবো, তাহলে এটি এম এ এম দে ভাগ, এখানেও কত এম দে ভাগ, এটা এম দে ভাগ দিলে কত হচ্ছে মাইনাস ভিআর ডিএম বাই এম 1 বাই ডিটি মাইনাস জি। এর পরিবর্তে লিখতে চাচ্ছি ডিবি বাই ডিটি, কি বাই ডিটি, ডিবি বাই ডিটি, বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়,
ডিটি সময় বেগের পরিবর্তন হয় ডিভি পরিমাণ, এক সময় বেগের পরিবর্তন হয় ডিভি বাই ডিটি। এবার সমান সমান এটি থাকলো মাইনাস ভিআর ডিএম বাই এম ইন্টু 1/dt মাইনাস জি। এটি ডিটিতে গুণ দেবো, এটি ডিটিতে গুণ দেবো, ওটি ডিটিতে গুণ দেবো, মানে দুই পাশে ডিটিতে গুণ দেবো, এ পাশ ও পাশ। এটি ডিটিতে গুণ দিলে থাকলো কি, এটি ডিটিতে গুণ দেবো, থাকলো কি ডিবি, কি থাকলো স্যার ডিবি, কি বি ডিবি সমান সমান এটি ডিটিতে গুণ দেবো, তাহলে থাকলো মাইনাস ভিআর ডিএম বাই এম, ডিটিতে তো গুণই দিছি, মাইনাস এটি ডিটিতে গুণ, তাহলে দুই পাশে ডিটিতে গুণ দিচ্ছি, ইন্টু জি ডিটি। কোনো সমস্যা? ডিটিতে এই সঞ্চনের পাশে ডিটি দেখুন, ও পাশে ডিটি দেখুন, ডিটি ডিটি কাটে যাচ্ছে, গুণ দিচ্ছি তো, তাহলে উপরে ডিটি আছে, ডিটি ডিটি কাটে গেল, এটি উপরে ডিটি আছে, ডিটি ডিটি কাটে গেল, এটি উপরে ডিটি, তো আর এটি তো আর কাটছে না, এটি ডিটি থেকে গেল গেল গা। এটি কে ভেরিয়েবল টি, কে ভেরিয়েবল এম, কে ভেরিয়েবল ভি, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। টাইম যখন 0 ওই যে টি সময়ে, তখন ভর কটি ছিল, ভর কটি ছিল, টি সময় যখন ভর কটি ছিল এম নট, আর এটি বেগ না, আগে থেকে একটা বেগ দিয়েও দিতে পারে, তাই আদি বেগ কত ধরেছি ইউ। যদি কোনো কিছু না বলে তা আমি বুঝে নেবো রকেট প্রথমে বেগ কত ছিল 0, আর আদি বেগ যদি দিয়ে দেয় তাহলে আমার এটা আমি একটা আবিষ্কার করতে যাচ্ছি না, তাহলে 0 লেখা ঠিক হবি, তাহলে ওটি ইউ লিখে দিলাম, পরে আমি সমীকরণে আমি ইউ এর মান কত বসাবনি 0 বসাবনি, কারণ আমি একটা সমীকরণ আবিষ্কার করতে যাচ্ছি গেল। আফটার টি টাইম পর, এটা তো টাইম ভেরিয়েবল, কে ভেরিয়েবল টাইম, ভর ভেরিয়েবল, টি টাইম পর ভর করতে আছে ইয়াম, ভর আছে ইয়াম, বেগ কত হচ্ছে জানি না, বেগ কত হলাম ভি, তাহলে টি টাইম পর বেগ কত ভি। এবার চল কি স্যার তুমি মনে হয় জানো ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স, ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি, তাহলে আজকে ডিবি কে ইন্টিগ্রেশন করলে কত ভি, শাবাশ ভি, আপার লিমিট ভি লোয়ার লিমিট ইউ সমান সমান মাইনাস ভি আর, কথা বলেন না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হবে লন এক্স, মাথায় রাখবা ডিএক্স বাই এক্স লন এক্স, তাহলে এই যা ডিএম বাই এম রবি লন এম, কি এম লন এম, লোয়ার লিমিট কত বাবা লন এম, লোয়ার লিমিট কত এম নট, আপার লিমিট কত এম, মাইনাস ডিটি কে ইন্টিগ্রেশন করলে কত টি, তাহলে জি থাকলো, ডিটি কে ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে টি 0, আর এটি কত হচ্ছে টি। এবার বসাই চলো, ভির জায়গা থাকে আপার লিমিট, তারপর সূত্রের মাইনাস, তারপর বসাবো লোয়ার লিমিট, এটা শিখাইছি তোমাদের, তাহলে ভির জায়গাতে আপার লিমিট, তারপর সূত্রের আকার মাইনাস, তারপর ভির জায়গা থেকে বসাবো লোয়ার লিমিট, লিমিট বসানো নিউ, এটি মাইনাস ভিআর থাক, ওই জায়গাতে আপার লিমিট, পরে লোয়ার লিমিট, লন আপার লিমিট ইয়াম মাইনাস এম এর জায়গাতে এম নট, সূত্রের মাইনাস লোয়ার লিমিট বসানো আগে সূত্রের মাইনাস, এটা রুল বা নিয়ম, এইটা মাইনাস জি, এই জায়গাতে বসানো আগে আপার লিমিট টি, লোয়ার লিমিট টি জায়গাতে কত বসানো 0, কত বসালেন 0, এটা তো পরে বুঝবেন না নি যে কি লিখছে 0 লিখছি এইটা। ওকে চলো কিরকম হচ্ছে ভি, মনোযোগ ইকুয়াল, এটা পাশে দেই, দেবো নাকি দিয়ে দিলাম, দিলাম দিয়ে ইউ মাইনাস ভিআর, আচ্ছা মাইনাস কমন নিলে কি মাইন করবা নাকি, মাইনাস কমন নিলে মানে এটা সামনে দেবো এটা পরে দেবো, করছো তো এখন কাছে যাওয়ার পর যদি কেউ কাজে এটি বুঝিনি, সাড়ে সর্বনাশ হবি না একটা লাইনের জন্য, হবি তো সাড়ে সর্বনাশ, তাহলে থাক ভয় পেলাম তোমাদের দেখে আমি, এম মাইনাস লন এম নট মাইনাস জিটি, তাহলে ভি ইকুয়াল ইউ মাইনাসের সাথে প্লাস দিচ্ছি ভিআর, বাসাতে বুঝবিনি লন এম নট মাইনাস লন এম মাইনাস জিটি, এটা আমার
পরের লাইনে এসে চিন্তা করবি কেরে ও আচ্ছা এটা সামনে দিছে এটা পরে দিছে ও তাহলে তার মাইনাস এমন একটা আছে অর্থাৎ এটা অন্তত বোঝা উচিত এরপরে না বুঝলে বোঝা উচিত যে আমার ইন্টারমিডিয়েট পড়া ঠিক হয়নি না না এটা তো বোঝা উচিত তাছাড়া তো এটা বেসিক জিনিস আচ্ছা এরপরে লিখতে হবে ভি ইকুয়াল ইউ প্লাস ভিআর ছি 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 ভিআর মিস্টার লন 2 লনের জন্য 1 লন উপরে এম নট মাইনাস আছে ভাগ দেব এম মাইনাস জিটি আরামসে এদিকে মনোযোগ ভি সমান সমান পিছন ওখান থেকে দেখা যাচ্ছে কিনা দেখো তো বাবা ইউ প্লাস হাট কি স্যার হাট কি স্যার হাট হ্যাঁ হাট হ্যাঁ এদিকে তাকাও ওখানে দেখা নাও যেতে পারে কি ভি সমান সমান ইউ প্লাস ভিআর লন এম নট বাই এম মাইনাস জিটি তাই তো আচ্ছা রকেট তো নাকি রকেটের জন্য বেগ পেলাম না রে রকেটের কি শেষ বেগ আর রকেটের আদি বেগ এটা জ্বালানি সহ আগের ভর এটা জ্বালানি সহ টি সময় পর জ্বালানি সহ রকেটের ভর এটা হচ্ছে টি 0 সময়ে জ্বালানি সহ রকেটের ভর টি তো সময় নিক্ষেপ করব বডি কি জ্বালানি নিক্ষেপ করে নাকি তাহলে এটি থেকে যখন এটি আমি নিক্ষেপ করবো ওপরের দিকে ট্রুট করে তখন তো জ্বালানি নিক্ষেপ করে না তাহলে যদি এম নট সমান এম হয় কার জন্য হয় কলম কোন বস্তুর জন্য হয় এটা তো রকেট না এটা যদি হয় এটা এটা এম নট সমান এম হলে তাহলে ভি সমান কি লিখতে পারি ইউ প্লাস ভিআর মিস্টার ভিআর লন এম নট বাই এম নট মাইনাস জিটি এটা এটা তাহলে ভি সমান ইউ প্লাস ভিআর লন 1 মাইনাস জিটি লন 1 মান 0 তাহলে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি মনে পড়ে ওপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা উপরে যদি মারি তাহলে ওপরে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ বের করে এই সূত্র দে তাহলে রকেটের জন্য এক্সট্রা চলে যাচ্ছে কোন পার্টটুকু এই পার্টটুকু ক্লিয়ার কিনা বুঝতে পারছো তাহলে এটা আমাদের সূত্র রকেটের জন্য মনে রাখতে হবে তাহলে আমাদের 8 নাম্বার ম্যাথ 5 সেকেন্ড পর রকেটের বেগ কত তাহলে রকেটের বেগ ভি ইউ লন প্লাস ভিআর লন এম নট বাই এম মাইনাস জিটি এই কিছু কইছে নাকি কিছু কইছে তার মানে ইউ কত 0 প্লাস ভিআর কত 3000 লন আদি 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 জ্বালানি সহ ভর 20000 ভাগ এম মানে টি সময় পর 5 সেকেন্ড পর কত জ্বালানি সহ ভর কত 20000 এটি কত 19000 মাইনাস জির মান 9.8 টাইম কয় সেকেন্ড 5 সেকেন্ড আর 5 সেকেন্ড পর তো এটি ভর থাকে একটু আগে তো বলে নিছি এটাই আমার ক্যালকুলেশন করলে আসবে 104 দশমিক মনে নেই 87 মিটার পার সেকেন্ড এই যে বেগ হবে 5 সেকেন্ড পর রকেটের বেগ হবে এটা ওকে কটা থাকলো আর শাবাশ বুয়েট অ্যাডমিশন টাইপ ম্যাথ একটি রকেট প্রথম সেকেন্ডে তুলে নাও তাড়াতাড়ি প্রথম সেকেন্ডে তার আদি ভরের 1/60 ভাগ ভর 2400
মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে রকেটের ত্বরণ কত? এটা এফ লব্ধি মানে আমরা কি জানি গো? এফ ধাক্কা মাইনাস এম জি, জানি কি জানি না? ওখানে নাড়া দাও, যেখানে কজে চুপচাপ থাকলে ভাই পরে লেখ, অঙ্কটা তো বোঝা লাগবে। দেখো তো একটা গাড়ি যদি এদিকে যায়, এটি যদি 0 সেকেন্ড অতিক্রম, এটা হলো 1 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব, এটা হলো 2 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব, এটি হলো 3 সেকেন্ড পর, তাহলে আমরা কি বলি? এটা প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে কয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব? 1 সেকেন্ডের। এটা 1 সেকেন্ডের। এটা তাহলে প্রথম সেকেন্ড বললেও 1 সেকেন্ডের, দ্বিতীয় সেকেন্ড বললেও 1 সেকেন্ডের, তৃতীয় সেকেন্ড বললেও 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব না? এখানে কি বলছে? প্রথম সেকেন্ডে। তাহলে কয় সেকেন্ডে ঘটনা করছে? কটি ভর খরচ হয়ে যায় নিক্ষেপ করে? কটি? আদি ভরের 1/60। তাহলে প্রথম সেকেন্ডে মানে 1 সেকেন্ডে যেটা হয় সেটা হচ্ছে 1 সেকেন্ডে যেটা হয় সেটা কি? সেটা হচ্ছে জ্বালানি নিক্ষেপণের হার। হার মানে কয় সেকেন্ডে ঘটে? তাহলে এখানে ডিএম বাই ডিটি এটা দেওয়া আছে আদি ভরের 1/60। দেখো তো বুঝতে কষ্ট হলো কিনা? তাহলে আদি ভরের 1/60 এটা কিন্তু, তাহলে এই সূত্রটা লেখা কি ঠিক আছে? অ্যান্সার হচ্ছে না, কারণ শুরুতে ভর, এটা প্রথম সেকেন্ডে মানে প্রথমেই ঘটনা করছে শুরুতেই। তাহলে শুরুতে এখানে কি এম হবে না এম নট হবে? এম নট। এবার সামনের দিকে আগাই, তাহলে এফ লব্ধি মানে লিখবো এম নট ইন্টু এ সমান সমান এফ ধাক্কা, এটা মানে কি লিখবো? এফ ধাক্কা, যেহেতু আমরা ম্যাথ করতেছি তোকে তো দিছি ধাক্কা বলে ম্যাথ কি হয় করি? ভি আর ডিএম বাই ডিটি মাইনাস এম নট জি, যেহেতু আমরা ম্যাথ করতেছি এখানে আমার মাইনাস দিও না, কারণ ওটা কিন্তু কোনো কিছু প্রমাণ করতে যে ভর নিঃশেষ হয় সেখানে আমরা মাইনাস দিই। ধাক্কা বল কোন দিকে? পরের দিকে, কিন্তু ভর নিঃশেষ হয়ে যায় অন্য কিছু প্রমাণ করতে গেছি, ওই জন্য আমরা ওখানে কি দিচ্ছিলাম? মাইনাস দিচ্ছিলাম। কিন্তু এখানে আবার মাইনাস দিও না, কারণ এখানে তো আমরা কি বুঝাচ্ছি যে ধাক্কা বল কোন দিকে? উপর দিকে, আর এমজি কোন দিকে? নিচের দিকে। আর ওখানে তাহলে কেন দিছিলেন? কিন্তু এটার মান তো নেগেটিভ আসে, ওই জন্য দিছিলাম, কোনো কিছু প্রমাণ করতে গেছিলাম। ওটা ক্লিয়ার কিনা? তো সামনের দিকে আগাই, এম নট আরে এম নট এ সমান সমান ভি আর ডিএম বাই ডিটি মানে কি? এম নট ডিভাইডেড বাই 60 মাইনাস এম নট ইন্টু জি। বাবা এটি এম নট কমন নেব, কাটা দিব এটা দিয়ে, তাহলে এর মান হচ্ছে ভি আর ইন্টু 1/60 মাইনাস জি। ভি আর এর মান কত প্রশ্ন দেওয়া আছে? তাহলে 2400 ইসিরে 2400 ভাগ 60 মাইনাস 9.8, এটা হবে 30.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুললাম।